এতদিনের অপেক্ষা, এতদিন ধরে কাজকর্ম করা, গুছিয়ে রাখা, প্যাকিং করা, আজকের বলতে পারেন সব কিছুর শেষ। আজ আমি কলকাতায় যাচ্ছি। অনেক দিন পর বাবা মার সাথে দেখা হবে, আপনজনদের সাথে দেখা হবে। তাই মনের মধ্যে যতটা আনন্দ হচ্ছে, আবার একটু ভয়ও করছে। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি আর আমার নফিলিটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু ফাটাফাটি আছি। একটু অন্যরকম লাগছে, একদমই তাই। আমি কিন্তু এখন আর আমার সংসারে নেই, বুঝতেই পারছেন। এতদিন ধরে বলে বলে এসেছি কলকাতায় যাব কলকাতায় যাব, তো ফাইনালি কিন্তু পৌঁছে গেছি কলকাতায়। আর এখন চলে এসেছি মাদের বাড়িতে। তো এই জায়গাটা যেমন আপনাদের কাছে একদম অচেনা নতুন, আমার কাছেও কিন্তু সেম। আমার কাছেও একদম অচেনা অজানা নতুন জায়গা। মানে এই ফ্ল্যাটটাতে আমি তো আগে কখনোই থাকিনি, ফার্স্ট টাইম এলাম। ফার্স্ট টাইম মানে দেখে কিছু চিনতেও পারছি না, বুঝতেও পারছি না, ফুললি রেডিও নয়। তো যাই হোক, আমি তো পৌঁছে গেছি। চলুন তাহলে আজকের ব্লগটা সকাল থেকে শেয়ার করে একটুখানি, তাই লিখেছি শেষ থেকে শুরু। চলুন দেখিয়ে দিই আপনাদেরকে একটু শুরু থেকে আমি কী করেছি আর কী করে চলে এলাম কলকাতা। আজ 1 এপ্রিল, সোমবার। অনেক সকালে উঠেছি জানেন, ভোর ভোর উঠে পড়েছি। কলকাতায় যাব, সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে দিয়ে যেতে লাগবে। মনের মধ্যে অনেকটা আনন্দ হচ্ছে, আবার বলতে পারেন একটু টেনশন হচ্ছে, একটু ভয় লাগছে। কেন জানেন তো? এই প্রথমবার দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে আমি একলা ট্রাভেল করছি। বিয়ের পর থেকে বলবো না, ঠিক বিয়ের আগে থেকেও আমি প্রচুরবার যাতায়াত করেছি একলাই, কিন্তু বিয়ের পর থেকে একলা যাতায়াত করেছি। মেয়ে হওয়ার পরেও আমি একলা যাতায়াত করেছি, কিন্তু ছেলে মেয়ে দুজনকে একসাথে নিয়ে এই প্রথমবার আমার একলা যাতায়াত। আর আমার ছেলে মেয়ে দুটো তো আপনারা জানেনই, ভীষণ দুষ্টু, তাই একটু টেনশন হচ্ছে আর কি। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে পুজোটা সেরে নিয়েছি। পুজো দেওয়ার পর মনে পড়েছে ঠাকুরের থালা বাসন তো ধোয়া হয়নি, এগুলো যদি আমি বাইরে রেখে দিয়ে যাই তাহলে আর দেখতে হবে না, পুরোই কালো হয়ে যাবে জানেন তো। তাই ভাবলাম ধুয়ে মেজে রেখে দিই, উঠিয়ে রেখে দিয়ে যাই। ঠাকুরের থালা বাসনগুলো মাজার কথা একেবারেই মাথায় ছিল না, নালে আগেই মেজে রেখে দিতাম। হঠাৎই মনে পড়লো, তাই ভাবলাম যে না, সময় নষ্ট না করে বরঞ্চ এখনই মেজে রাখি। এখনও ওরা কেউ ঘুম থেকে ওঠেনি, তাই এখন সময়টা খুব ভালো, তাই ভাবলাম এই সময়টাই কাজে লাগিয়ে ফেলি। এখনও প্রচুর কাজ পড়ে রয়েছে জানেন, সকাল থেকে আমার প্রচুর কাজ, তার উপরে লাস্ট মোমেন্টে প্যাকিং তো আপনারা বুঝতেই পারেন। মনে হয় এটা নিই নি ওটা নিই নি, অনেক কিছুই পড়ে থাকে নেওয়ার মতন। তো সেগুলো টুকটাক জিনিসপত্র গুছিয়ে নেব। আর তার উপরে ছেলে মেয়েকে স্নান টান করিয়ে ওদেরকেও একটু ভাত খাইয়ে নিয়ে যাব, কারণ সারাদিনের ব্যাপার বুঝতেই পারছেন। তাই ভাবলাম ওদেরকে ভাত খাওয়াবো, তার আগে আমি রান্নাটুকু সেরে ফেলি। সময় আছে এখনও হাতে অনেকটাই, কিন্তু ওই কী জানেন তো, মানে আমার তো আবার সব কিছুই দেরি হয়ে যায়। আর জানেন তো, আমি এর আগে একবার প্লেন মিস করেছি, ট্রেন মিস করেছি, আর বাস তো বহুবার মিস করেছি, এ নিয়ে কোনো প্রশ্নই নেই। তাই একটুখানি তাড়াহুড়ো করছি। আর এই বিষয়ে সন্তু আমাকে একটু বেশ তাড়া দিচ্ছে, কারণ কি আমার অলরেডি একবার ফ্লাইট মিস হয়েছে, আর ফ্লাইট মিস হলে বুঝতেই পারেন প্রচুর ঝামেলা আর কি হয়ে যায়। যাই হোক, চলুন থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, এগুলো একটু শোকাতে দিয়ে দিই, তারপরে উঠিয়ে রাখবো। সকালে আজকে ডালিয়া বানাবো, মানে টিফিনে আজকে ডালিয়া খেয়ে যাব। আর সন্তুর জন্য একটু ডালিয়া করে রেখে দিয়ে যাব, যাতে ও রাত্রেটুকু খেতে পারে। আসলে সন্তু না রাতে একদম ভাত খেতে চায় না, তাই ভাবলাম ডালিয়াটা রাখাই ভালো হবে। চল, পুজো টুজো সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখানে প্যাকেটের মধ্যে যতটুকু ডালিয়া ছিল আমি পুরোটাই আজকে রান্না করে ফেলবো। যতটুকু আমাদের খাবার খাবো, আর বাকিটা সন্তুর জন্য রেখে দিয়ে যাব। রান্না চাপাতে এসেছি, এইদিকে দেখি আমার ছেলে মেয়ে উঠে পড়েছে। ভাবলাম ডালিয়াটা বসিয়ে দিয়ে আর ওইদিকে আরেকটা ওভেনে আমি ফেনা ভাতটাও বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে ছেলে মেয়েকে একটু স্নান করিয়ে দেবো। এত তাড়াহুড়ো লেগে যায় লাস্ট মোমেন্টে, যে জানেন তো আমি যখন রান্না করছি দিব্যির মতন আমার হাত পা কাঁপতে আরম্ভ করে দিয়েছে। মানে হাতে কোনো কাজ আমার ঠিক করে উঠছে না, মনে হচ্ছে কতক্ষণে রান্না সেরে আমি আগে রেডি হয়ে যাব। কোথাও যাবার হলেই আমার এই প্রবলেমটা খুব হয়। আর বিশেষ করে কখন হয় জানেন তো, যখন আমি প্লেন কিংবা ট্রেনে ট্রাভেল করি তখনই আমার হয়। খালি মনে হয় যদি আমি সময় মতন পৌঁছাতে না পারি, তাহলে তো প্লেনও চলে যাবে আর ট্রেনও ওদিকে চলে যাবে। চলুন ডালিয়াটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই। একটু আলু আর গাজর ভেজেও একসাথে দিয়ে দিয়েছি, একসাথে সব সেদ্ধ হয়ে যাবে। আর ওই পাশে আমি ফেনা ভাতটাও বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে ছেলে মেয়েকে টুক করে একটু স্নান করিয়ে নিয়ে আসি।
দেখুন ডালিয়া কিন্তু আমার রেডি, আর ফেনা ভাতও হয়ে গেছে। ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে এবার চটপট বেরিয়ে পড়ব। যতবারই প্যাকিং করছি ততবারই খালি মনে হচ্ছে এটা নিয়ে নিই, ওটা নিয়ে নিই, কিছু তো একটা নিয়ে নিই, খালি এটাই মনে হচ্ছে জানেন তো। কিন্তু মনে হচ্ছে আবার না, সবই তো ঢুকিয়েছি, সবই তো নিয়ে গেছি। চলো বেরিয়ে পড়েছি, কিন্তু খাওয়া দাওয়া সেরে সেজে গুজে বেরিয়ে পড়েছি। বেলা 2:30টায় ফ্লাইট, কিন্তু আমরা বেরিয়েছি সকালেই 10টা মতন, কারণ আমাদের বাড়ির থেকে এয়ারপোর্টটা অনেকটাই দূর। তাই ভাবলাম যে না, একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে যাই। আর তার উপরে বাচ্চা নিয়ে যাব তো, জিনিসপত্র চেক ইন, লাগেজ চেকিং এগুলো করতে বেশ কিছুটা সময় লাগবে। তাই ভাবলাম একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই। আমাদের বাড়ির থেকে 2-2.5 ঘন্টা লাগবে এমনিতেও। চলুন, অনেকটা কাছাকাছি চলে এসেছি। এই যে এয়ারপোর্টের গেট, ব্যাস এরপরেই ঢুকে যাব ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। আমার যেমন মনে ভীষণ আজকের আনন্দ, সন্তুর মনটা কিন্তু একটু খারাপ। কেন জানেন তো? সন্তু কিন্তু এখন যাচ্ছে না কলকাতায়, সন্তু আর কিছুদিন পরে যাবে। ছেলে মেয়েকে ছেড়ে দিতে মানে ওর যে কতটা কষ্ট হচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারি। কষ্ট যে শুধু মাদের হয় তা কিন্তু নয়, বাবাদেরও কিন্তু হয়। খালি একই কথা ওদের দুজনকে জিজ্ঞেস করে যাচ্ছে, আমাকে মনে পড়বে তো, আমাকে ফোন করবি তো, রোজ একবার করে হলেও কিন্তু আমার সাথে একটু কথা বলিস। যাই হোক, চলুন পৌঁছে গেছি এয়ারপোর্ট, এবার ভেতরে ঢুকে যাই। যতটা টেনশন, যতটা চিন্তা করছিলাম এদের দুজনকে নিয়ে, বিশ্বাস করুন ততটা টেনশনের কিন্তু কিছুই মনে হয়নি। একটু চুপচাপই ছিল বলতে পারেন। প্লেনে উঠে পড়েছি, আর প্লেন কিন্তু চলাও আরম্ভ করেছে। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাবো আজকে। প্লেনটা একটু ওপরে ওঠাতেই কিন্তু বুঝতে পারলাম যে ব্যাঙ্গালোরের মাটি কিন্তু পুরোই লাল। আর দেখছেন সবুজ জায়গা কিন্তু খুবই কম, জলের জায়গাও প্রচুর কম। যার জন্যই জানেন তো জলের এত ক্রাইসিস, বুঝতেই পারছেন। নিচেরটা দেখে দেখুন, গাছপালা কিন্তু খুবই কম, শুধু লাল মাটি। এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আপনারা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ঠিক নিচের পোর্শনটা, মানে হচ্ছে বে অফ বেঙ্গল কিছুটা দেখা যাচ্ছে। দেখুন এত সুন্দর লাগছিল, তো ভাবলাম একটুখানি ভিডিও করেই নিই। আমরা যেই বাংলায় ঢুকি তখনই কিন্তু একটু সবুজ সবুজ, সবুজই পুরোটা বলতে পারেন, এত ভালো লাগে দেখতে সেটা। আর কিছুক্ষণ তারপরেই কলকাতার মাটি ছুঁতে পারবো। পৌঁছে গেছি আমরা কলকাতায়, আর জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই জায়গাটা কোনটা। এত লেক মানেই হচ্ছে সল্টলেক। আমি সন্তুর চাকরির কারণে বলতে পারেন প্রথমে ছিলাম আমেদাবাদে, আর এখন চলে এসেছি ব্যাঙ্গালোরে। প্রথমে 4 বছর যখন আমেদাবাদে ছিলাম তখন আমেদাবাদ জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছিল, ব্যাঙ্গালোর জায়গাটাও বেশ ভালো লাগছে। কিন্তু সত্যি কথা বলবো কি জানেন তো, আমাদের বাংলার মতন কিন্তু কোথাও নয়। কলকাতা শহরের যেন আলাদাই একটা ব্যাপার, আলাদা একটা যেন ভালো লাগা আছে, আলাদা যেন একটা কি বলবো, এত সুন্দর জায়গা লাগে যে অন্য কোনো জায়গা যেন সেরকমভাবে চোখে পড়ে না। ওপর থেকে এতটা সুন্দর লাগছিল, আর মনে হচ্ছিল সত্যি যেন এত মাঠঘাট আমাদের বাংলাতেই পাওয়া যায়। ফাইনালি পৌঁছে গেছি কলকাতায়। এই প্লেন ল্যান্ড করলো, বাড়িতে প্রচুর লোকজন অপেক্ষা করছে, মনে হচ্ছে কতক্ষণে যাব। অনেকদিন পর পর যদি বাপের বাড়িতে যাওয়া হয় না, বিশ্বাস করুন বাপের বাড়িতে ওই আদরটা কিন্তু একদম অন্যরকমই হয়। চলুন লাগেজপত্র কালেক্ট করে এবার সোজা বাবার কাছে। এত বছর ধরে বিয়ে হয়েছে, যখনই আমি একলা আসি বাবা ঠিক গেটের কাছে এসে দাঁড়িয়ে থাকে। এয়ারপোর্টের যে গেট দিয়ে আমি বেরাবো, বেরিয়েই দেখি বাবা ঠিক দাঁড়িয়ে রয়েছে। কোনোদিনও বলতে লাগে না বাবা তুমি কোথায় আছো। প্রত্যেকবারের মতন এইবারও বাবা আমাকে ঠিক ফোন করে বলল, আমি কিন্তু 3Bর গেটের কাছেই দাঁড়িয়ে রয়েছি, এই যে আমি তোকে দেখতে পাচ্ছি, কিন্তু চলে আয় তাড়াতাড়ি। আর বেরিয়েই আমার ছেলে মেয়েকে সোজা করলে। চলুন, বাবার সাথে দেখা হয়ে গেছে, এবার চলে যাব মায়ের কাছে। কতদিন পরই কলকাতা শহরটাকে দেখতে পাচ্ছি বলুন তো, চোখটা যেন আমার জুড়িয়ে গেল। কলকাতা এয়ারপোর্ট থেকে যখন বাড়ি যাচ্ছিলাম বাবাকে বললাম, বাবা গাড়িটা একটু দাঁড় করাও, চলো আমি আর তুমি একটু ফুচকা খেয়ে আসি। তাই বাবা আর আমি গাড়ি দাঁড় করিয়ে কিন্তু একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম। ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, তারপরে মার জন্য কিছু খাবার দাবার প্যাক করে নিয়ে বাড়ি গেছি। এত অবধি যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হন তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা, আমি কিন্তু এখন আর আমার সংসারে নেই, চলে যাচ্ছি এখন মায়ের সংসারে। কিছুদিন পর হয়তো শাশুড়ির সংসারে যাব। তো যার সংসারে যখন যাব তখন কিন্তু আপনাদের সাথে তার সংসারের কাহিনী শেয়ার করব। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগে।